আপনার বাবার অর্থ সম্পদ আছে, অনেক কিছু আছে, এটা যদি আপনি বসে বসে খান মানে নষ্ট করলেন। লাভের চেয়ে বেশি দেখতেছি মানুষের প্রায়োরিটি। মানুষ খাওয়ার পরে যখন আমাকে বলতেছে যে ভাই আপনার খাবারটা খুবই ভালো, হ্যাঁ খুব ভালো, তো এটাই আমার কাছে ভালো লাগতেছে, অনুপ্রেরণা জাগাচ্ছে এটাই। আমি বাসায় ব্যাচলর থাকি, আমি সবসময় নিজে রান্না করে খাই, আমার বুয়াটুয়া লাগে না, যার কারণে আমি ওই রান্নার থেকেই মানে আমার একটা আইডিয়া আসে যে আমি তো মোটামুটি আমি ভালোই রান্না করতে পারি, সবাই খায় যখন, খাওয়ার পরে বলে যে রান্নাটা ভালো। তো আমার ওখান থেকেই মানে একটা ধারণা হয়ে গেছে যে আমি একটা কিছু শুরু করব। তো পরে আমার মাথাতে আসে যে আমি একটা এখানে অন্য আদার্স অনেকেই অনেক কিছু বিক্রি করতেছে, পরে আমি চিন্তা করলাম এর বিকল্প কী চিন্তা করা যায় কম টাকার মধ্যে মানুষ যাতে খাওয়ার পর তৃপ্তি পায়। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটা খিচুড়ি তৈরি করবো। তো আমি এখানে বোনা খিচুড়ি তৈরি করি, বোনা খিচুড়ির সাথে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে 50 টাকা, তারপরে হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে 60 টাকা। অল্প টাকার মধ্যে আমি খাবারটা ভালো করে সার্ভ করতে চেষ্টা করি সবসময়। হ্যাঁ আমি একাই শুরু করছি, কিন্তু বাট আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার ভার্সিটির, ওরা আমাকে খুব সর্বোচ্চ সহযোগিতা করছে তাদের মাধ্যমে। লেখাপড়ার পাশাপাশি কষ্ট হচ্ছে, তারপরে সামলাচ্ছি আর কি। মানে এটা হচ্ছে যে আমার একটা ছিল যে আমার শখের বয়সে কিছু করে না, এটা হচ্ছে ওই ব্যাপার যে আমি পড়াশোনার পাশাপাশি আমি একটা কিছু করব, নিজে একটা কিছু করার ইচ্ছে, মানে নিজে উদ্যোক্তা হওয়ার। তো আমি এটাই করলাম। যখন আমার দোকান বন্ধ করে দিই মানে বেচাকেনা শেষ, তখন আমি বাসায় চলে যাই, হয়তো বা রাতের 8টা 9টা বা 10টা সময় বেজে যায় গুছাইতে সব কিছু ইয়ে করতে। তো বাসায় যাওয়ার পরে ওখানে আমি মুরগি কিনি, কেনার পরে টুকটাক যা কেনাকাটা থাকে ওগুলো কেনাকাটা করে বাসায় চলে যাই। চলে যাওয়ার পরে আপনার ওই কুটাকাটা যা আছে এভরিথিং কাজটা রাস্তায় গুছিয়ে রাখি, আর সকাল 5টার দিকে ওঠার পরে রান্না শুরু করে দিই, মুরগি রান্না খিচুড়ি রান্না শুরু করে দিই। তো আমার সময়টা লাগে যে 9টা 9:30, দেন ওটা শেষ করার পরে আমি আবার হচ্ছে একটা সিএনজি নিয়ে খাবারটা বক্স করে এখানে নিয়ে আসি। যেটা বেশি হয় সেটা একটু 19-20 হলে আমি ওটা খাবার সার্ভ করি না, নিজের থেকে স্টপ করে আমি এখানে যারা আছে ফুটপাতে যে লোকগুলো আছে সে অসহায় মানুষ, আমি এখানে দিয়ে যাই, তারা এই খাবারটা সার্ভ করে দেয় তাদের মতো করে, তারা সবাইকে এই খাবারটা পরিবেশনা করে দেয়। লাভের চেয়ে বেশি দেখতেছি মানুষের প্রায়োরিটি। মানুষ খাওয়ার পরে যখন আমাকে বলতেছে যে ভাই আপনার খাবারটা খুবই ভালো, হ্যাঁ খুব ভালো, তা এটাই আমার কাছে ভালো লাগতেছে, অনুপ্রেরণা জাগাচ্ছে এটাই। আপনার বাবার অর্থ সম্পদ আছে, অনেক কিছু আছে, এটা যদি আপনি বসে বসে খান মানে নষ্ট করলেন জিনিস। মানে আপনি যখন কাজে থাকবেন না তখন আপনার অসুস্থতা, তারপর হচ্ছে ডিপ্রেশন, খারাপ লাগে, এগুলো কাজ করবে না। যেমন আমি সকাল 4:30 বা কি 5টার দিকে উঠে আমি যে সারাদিন যাবত ব্যস্ত, হ্যাঁ সারাদিন যাবত ব্যস্ত, অর্থাৎ এক্সট্রা যে চিন্তা ধারণা আমার আসে না মাথায়। আমার মাথায় কি আসতেছে, আমার কখন মালটা সেল হবে, আমি কখন ভালো কাস্টমার পাবো, মানুষের থেকে ভালো রিভিউ পাবো, আমার খাবারটা কেমন, মানে এটা নিয়েই আমার সময় কাটতেছে। এক্সট্রা কোনো প্যারা নাই, ডিপ্রেশনের কোনো ব্যাপার নাই। চাকরি বাজারের যে অবস্থা সব মিলিয়ে আমার কাছে একটু এলোমেলো লাগলো। পরে আমি চিন্তা করলাম বিকল্প একটা চিন্তা করা যায় কিনা। যেমন আমি এটা শুরু করছি, এখন আমার প্যারা নাই, আমার পড়াশোনাও চলছে, এটাও চলছে, আমি একটা অবস্থানে আছি। যেমন আমার এই মাস থেকে আমার কোনো টাকা আনতে হয় নাই, প্রতি মাসে তো কিছু না কিছু টাকা আনতে হয় আমার ফ্যামিলি থেকে, কিন্তু এই মাস থেকে আমার কোনো টাকা আনতে হয় নাই, কারণ আমার এখানে ব্যবসা চলতেছে টুকটাক, এখানে কিছু আমার ইনকাম হচ্ছে, ইনকাম সোর্সের একটা রাস্তা তৈরি হয়ে গেছে, যার কারণে আমার কারো কাছে চাইতে হইতেছে না। বাট কিন্তু এটা আমি যখন শুরু করবো আমার কাছে কোনো হ্যান্ড ক্যাশ নাই। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাই আমাকে টাকা দিচ্ছে, তাদের টাকা দিয়েই আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে ব্যবসা করতেছি। মানে আপনি কাজে থাকলে কখনোই ডিপ্রেশনও থাকবে না, খারাপ চিন্তা ভাবনা আসবে না। হ্যাঁ, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতটা সহজ ভাবি সব কিছু তত সহজ না। মানে কাজের মধ্যে দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কি পারেন, কি করতে পারেন। হ্যাঁ, বসে খাওয়ার কোনো সুযোগ নাই। টাকা ইনকাম করা অনেক কষ্টের, তৃপ্তি পাবেন, মানে কষ্ট করে যে টাকাটা উপার্জন করা হয় ওটা তৃপ্তি আছে। ফুডকার্ট দিয়ে শুরু করে 2 বছর পরে সে একটা হোটেলের মালিক হবে। তো আমি স্যার এটা বলছে যেহেতু, হ্যাঁ আমি স্যারের কথা অবজ্ঞা করতেছি না, হয়তোবা আমার এই ছোটোখাটো এটা দিয়েই হয়তোবা অনেক দূর যাওয়া যাবে।